পুজোর মুখে খুশির খবর জলপাইগুড়ির পাট চাষিদের মুখে। আর তাই চড়া রোদে পাট শুকানোর কাজ চলছে জোর কদমে। তার কারণ 40 কেজি বা 1 মণ পাটের দাম ধার্য হয়েছে 2200 থেকে 2300 টাকা। কয়েক বছর ধরে দাম কম পেতে পেতে পাট চাষির ইচ্ছে একরকম প্রায় হারিয়েই ফেলেছিলেন জলপাইগুড়ির পাট চাষিরা। সেদিক থেকে ভাবলে 2024 সালে আর যাই হোক, পাটের দাম চাষিদের মুখে হাসির ঝিলিক তুলতে সহযোগিতা করছে। এই জেলার পাট চাষিদের বক্তব্য, এবছর পাটের ফলন ভালোই হয়েছে, বিঘা প্রতি ফলন অনেক বেশি হয়েছে, আর সেই সাথে পাটের গুণমানও অনেক ভালো, তাই দাম বেশি হবে এটাই তো স্বাভাবিক। এবছর মন প্রতি 2300 টাকা হওয়ায় তা পাট চাষিদের চাহিদার থেকে কিছুটা বেশি। জেলায় সবকটি ব্লকেই পাট চাষ ভালোই হয়েছে। মনে রাখতে হবে 2023 সালে পাটের দাম সেভাবে না পাওয়ায় যথেষ্ট ক্ষতির মুখে পড়েছিলেন পাট চাষিরা, আর এই ক্ষতি ছিল সমগ্র রাজ্যব্যাপী। ফলে এই রাজ্যের চাষিরা জানিয়েছিলেন 2021-2022 সালে যে দামে পাট বিক্রি হয়েছিল তার থেকে অনেক কম দামে পাট বিক্রি হয়েছে 2023 সালে। বৃষ্টি সে বছর ভালো হয়নি। রাজ্যের ভেতর বর্ধমানের কাটোয়া মহকুমার কয়েক হাজার পাট চাষি পাটের দাম কম পেয়েছিলেন। এতে ভীষণই ক্ষতির মুখে পড়েছিলেন তারা 2023 সালেও। এর পেছনে যে সমস্যা বড় হয়ে উঠেছিল তা হলো অবিশ্বাস্য হারে সারের দাম বেড়েছিল, এছাড়াও ক্ষেত মজুর অমিল ছিল, আবার বৃষ্টিও ভালোভাবে হয়নি। ফলে পাটের ফলন আশানুরূপ ছিল না সমগ্র বাংলা জুড়েই। গত বছর 1 কুইন্টাল পাট বিক্রি করে চাষিদের হাতে মিলেছিল 3 থেকে 4 হাজার টাকা, অথচ বছর কয়েক আগেও পাটের দাম কুইন্টাল প্রতি ছিল 7,000 টাকা। আর 2024 সালে জলপাইগুড়ির পাট চাষিরা কুইন্টাল প্রতি দাম পেতে পারেন প্রায় 6,000 টাকার মতো, যা গত বছরের তুলনায় যথেষ্ট ভালো বলে মনে করছেন এখানকার পাট চাষিরা। অথচ একটা সময় ছিল যখন এই বাংলায় একের পর এক পাটকল থেকে পাটের সামগ্রী যথেষ্ট পরিমাণে উৎপাদিত হতো, ফলে পাট চাষের প্রতি দারুণ আগ্রহ ছিল পাট চাষিদের। আর আজ লক্ষ্য করা যাচ্ছে এই রাজ্যে একের পর এক পাটকল বন্ধ হয়ে গেছে, আরো যাচ্ছে। আর যে কটি পাটকল ধুকধুক করে চলছে সেখানেই কিছু পাটের সামগ্রী উৎপাদিত হয়ে থাকছে। বিশেষত রেশনে যে খাদ্য সামগ্রী পাঠানো হয়ে থাকে সেসব চটের বস্তায় করে। এক্ষেত্রে চটকলগুলো থেকে পাটের তৈরি চটের বস্তার যোগান লক্ষ্য করা যায়। বাংলায় উৎপাদিত চটের বস্তার যোগান দেশের বেশ কিছু রাজ্যেও হয়ে থাকে। আসলে পাট চাষিরা এবছরটা বাদ দিয়ে গত কয়েক বছর ধরে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে আসছিলেন। ক্ষেত মজুরদের দৈনিক মজুরিও বেড়েছে, কোথাও কোথাও তা 400 টাকা হলেও কোথাও কোথাও তা 500 টাকার মতো। পাট পচাতেও যথেষ্ট খরচ আছে, বলা যায় বিঘা প্রতি পাট চাষে খরচ হয়ে থাকছে প্রায় 3000 টাকার মতো। ফলে পাট বিক্রি করে যা পাওয়া যায় তাতে খরচও সেভাবে ওঠে না। সেদিক থেকে ভাবলে এবছর তো জলপাইগুড়ির পাট চাষিরা হয়তো সুবিধের দিকে দাম পাচ্ছেন। তাতে আর যাই হোক, পুজোর মুখে এমন দাম থাকলে হাতে কিছু বাড়তি অর্থও থাকার সম্ভাবনা। এদিকে এই জেলায় আগের থেকে পাট চাষ অনেকখানি কমে গিয়েছে। অনেক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে চাষের পরিস্থিতি বুঝতে পেরে ধান পাটকে সরিয়ে রেখে কেউ কেউ চা চাষের প্রতি মনোযোগ দিয়েছেন। তবুও ভালো যে এবছর পুজোর আগে জলপাইগুড়ির পাট চাষিরা তাদের পাটের দাম পাবেন বলে আশা প্রকাশ করছেন, যা কিনা অনেকটা মন্দের ভালো বলেই মনে করছেন তারা। ফলন হয়েছে, জায়গা জায়গা ভালো হয়েছে, জায়গা জায়গা খারাপ হয়েছে, খরচে কিছু গাছে নেই। কতলা ভালো হয়েছে, যা ওই পাটটা ভালো হয়েছে, যেন এই পাটটা দাগিয়ে আছে, তাও 2200-2300 টাকা, ভালোটা আরো দাম আছে। না, পাটের প্রোডাকশন মোটামুটি ভালোই হয়েছে। পাটের একদম শুরুর দিকে এপ্রিল মাসে তখন বৃষ্টিটা কম ছিল বলে একটু গ্রোথটা কম ছিল, কিন্তু পরবর্তী সময়তে ভালোই বৃষ্টি হয়েছে। মে মাসে মাঝামাঝি থেকে ভালো বৃষ্টি হয়েছে, তো যে কারণে পাটের প্রোডাকশন ভালোই হয়েছে। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।